আমরা আর 1 মিনিট ওয়েট করি, তারপর আমরা শুরু করি। ওকে, ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। আজকে আমরা যে টপিকটা কভার করবো সেটা খুব ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষাতে আসে, 100% পরীক্ষাতে আসবে। আইদার আমি কুইজে দিব, অথবা মিডে আসবে, অথবা ফাইনাল। ঠিক আছে, সো টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সব মনোযোগ দিয়ে আসলে শুনবে। কোশ্চেন থাকলে আমাকে করবেন, যে স্যার আমি এটা বুঝতে পারিনি। সো প্রবলেমটা হচ্ছে 8 কুইন প্রবলেম, এবং এই 8 কুইন প্রবলেমটাকে আমাদের জেনেটিক অ্যালগরিদমের হেল্প নিয়ে এটাকে সলভ করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি স্টেট আছে, দেখেন স্টেট 1, স্টেট 2, স্টেট 3, স্টেট 4, এবং এগুলো হচ্ছে পজিশন আছে 2, 4, 7, 4, 8, 5, 5, 2, এগুলো প্রত্যেকটা স্টেটেরই আসলে পজিশন আছে। এবং এখানে দেখেন, এখানে 8 কুইন প্রবলেমে আমাদের থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া আছে। থ্রেশহোল্ড ভ্যালু কি? যেমন আমি বলতে পারি যে আমাদের এক্সামে আসলে থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 33 কম পেলে কিন্তু আমাদের এটাকে ফেল হিসেবে কনসিডার করে, তাই না? তাহলে এক্সামে পাস করার জন্য থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 33 আপ, তাই না? বা 33 বা 33 আপ। সিমিলারলি এখানে 16 দেওয়া আছে, এখানে অন্য ভ্যালু থাকতে পারে। সো আগে আমরা বুঝি যে স্টেপ 1 এ যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আসলে কি, ঠিক আছে? কোশ্চেন আমাদের এরকম স্টেট দেওয়া থাকবে এবং থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া থাকবে, এই দুটো জিনিস দেওয়া থাকবে। তো স্টেট থেকে আমাদের কি করতে হবে, আমরা এখন এই জিনিসে আছি, মানে আমরা বোঝার চেষ্টা করি। তো দেখেন, এখানে 8 কুইন প্রবলেম মানে হচ্ছে এখানে এরকম আমাদের 8 ইনটু 8, তাই না? এদিকে 8টা ঘর, এদিকে 8টা ঘর। তো আমার এই যে এই পজিশন গুলো দেওয়া আছে, স্টেট 1, স্টেট 2, স্টেট 3, স্টেট 4। তাহলে এই স্টেটের উপর বেস করে আমাদের এই কুইনে যে প্রবলেমটা আছে, সেখানে আমাদের ওই স্পেসিফিক জায়গায় এই নাম্বার অনুযায়ী ওইখানে কুইন গুলো বসাতে হবে। যেমন এখানে চিন্তা করেন, আমি এখানে নাম্বারিং করেছি বোঝার সাথে। তো প্রথমে 2 আছে, তার মানে এই 2 নাম্বার ঘরে কুইন থাকবে, ঠিক আছে? যে 2 নাম্বার ঘরে কিন্তু কুইন দেওয়া আছে। তারপরে 4, তার মানে হচ্ছে 4 নাম্বার ঘরে কুইন থাকবে। তারপর 7 হচ্ছে আমার এখানে থাকবে। সিমিলারলি 8, 5, 5, 2। সো স্টেট অনুযায়ী কিন্তু আমি কুইন গুলো এখানে প্লেস করে দিয়েছি। এইটুকু কি সবাই ক্লিয়ার? আমি একটু রেস্ট শুনতে চাই, কারণ আসলে অনলাইন ক্লাস আপনারা শুনতেছেন কিনা আমার কথা আসলে জি বুঝতে স্যার, পারি। ক্লিয়ার। ওকে, তাহলে এখানে আমি এই স্টেটের পজিশন অনুযায়ী কুইন গুলো বসালাম, এই স্টেট পজিশন অনুযায়ী এখানে, এবং আলটিমেটলি এই স্টেটের যে পজিশন গুলো আছে সেই অনুযায়ী। তার মানে আমাকে 4টা স্টেট থাকলে এরকম 4টা কুইনের জন্য আমার 8 ইনটু 8 কুইনের ঘর করতে হবে, এবং এই পজিশন গুলোতে আমি কিন্তু কুইন গুলো বসিয়ে দেব। ওকে, সো দেখেন এই এটা বসানোর নিচে দেখেন 24 নন অ্যাটাকিং পেয়ার, এই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, যে 23, 20, 11, এটা কিভাবে বের করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইটা বের করলে আমাদের মোটামুটি 70% এই কোশ্চেন সলভ। ঠিক আছে, তো দেখেন এটার জন্য আমি একটু, সবচেয়ে ভালো তো এটা সব হোয়াইট বোর্ডে বুঝিয়ে দিলে, বাট সামহাও যেহেতু অনলাইন ক্লাস আমাদের তো আসলে কিছু করার নেই, যতটুকু পারে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখেন এই যে কুইন, প্রথম কুইন, এটা হচ্ছে সেকেন্ড কুইন, থার্ড কুইন, ফোর্থ কুইন, ফিফথ কুইন, 6, 7 এবং 8, 8টা কুইন আছে, তাই না? তো প্রথম কুইন যদি আমি চিন্তা করি, আমি এটা চিন্তা করতেছি, এটা প্রথমে আছে, তাই না? এই কুইন আরেকটা কুইনকে অ্যাটাক করতে পারে কত ভাবে? আমাদেরকে বুঝতে হবে যে এই কুইন আসলে ডায়াগোনালি এবং হরিজন্টালি আসলে পাশাপাশি উপর নিচ এভাবে অ্যাটাক করতে পারে। তার মানে এই কুইনটা এই এই বরাবর এটাকে অ্যাটাক করতে পারবে, অথবা এই নিচের দিকে অ্যাটাক করতে পারবে, অথবা উপর দিকে অ্যাটাক করতে পারবে। আরেকটা কি, এই ডায়াগোনালি তো বুঝেন, তার মানে এইখানে এইদিকে কুইন যদি থাকতো, এই বরাবর যদি থাকতো, তাহলে অ্যাটাক করতে পারতো। আমি একটু আরেকবার বুঝাই দিই, যেমন ধর এই কুইনটা যদি আমরা চিন্তা করি, এই যে এই কুইনটা কাকে অ্যাটাক করতে পারবে? এই দিকে যা আছে সবগুলোকে অ্যাটাক করতে পারবে।
উপরে নিচে, তাই না, পাশাপাশি, এবং কি ডায়াগোনালি, এর বাইরে কিন্তু সে অ্যাটাক করতে পারবে না। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। একটা কুইন তার এই পজিশনে, লেফটের পজিশনে, তার রাইটের পজিশনে, তার আপ এবং ডাউন এই পজিশনে অ্যাটাক করতে পারবে। আরেকটা কি এই ডায়াগোনালি। ওকে, তো আমি প্রথম কুইনটা যদি কনসিডারেশনে নিয়ে আসি, তার মানে প্রথম কুইনটা আমি লিখলাম এইখানে 1 কুইন। আমি কিভাবে আসলে বুঝে, আচ্ছা এইভাবে লিখলাম 1 কুইন, মানে এটা প্রথম কুইন নেম, বা কি 1 সহজ হচ্ছে কি 1, আমি এখানে লিখে ফেলি, এটা হচ্ছে কি 1। তারপর হচ্ছে এভাবে আমার যেহেতু 8টা কুইন আছে সবগুলোর জন্য লিখতে হবে, তো আসলে এত স্পেস যেহেতু নাই আমি একটু শর্টকাটে লিখে ফেলি। আচ্ছা সমস্যা নাই, আমরা সলভ করি। তো এই কুইনটা যদি আমি চিন্তা করি, প্রথম কুইন, এই কুইনটা কাকে কাকে অ্যাটাক করতে পারে একটু আমাকে বলবেন? এই কুইনটা এটাকে অ্যাটাক করতে পারবে কি? জি স্যার। জি স্যার। পারবে স্যার। এই কুইনটা, তাহলে এটাকে আমি মার্ক করে রাখলাম যে এই কুইনটা এটাকে অ্যাটাক করছে। এই কুইনটা এদিকে আছে না, ডায়াগোনালি, ডায়াগোনালি চিন্তা করি না, কারণ এই একটা কুইন শুধু এই কুইনটাকে অ্যাটাক করতে পারে, বাকি কোনো কুইন দিয়ে সে অ্যাটাক করতে পারে না। তো সিমিলারলি তাহলে হচ্ছে, তাহলে আমি সিমিলারলি না, আসলে যেটা হচ্ছে এই দুইটা কুইন বাদ দেওয়ার বাকি কয়টা থাকে? 6টা। এক্স্যাক্টলি। তো 8টা যেহেতু কুইন আছে, দুইটা তো বাদই, তাহলে 6টা। তার মানে Q1 এর ক্ষেত্রে আমরা বলতে পারতেছি 6। তাহলে কুইন 1 এর কাজ শেষ, এখন কুইন 2। তাহলে আমি এখন কুইন 2 মানে হচ্ছে যেটা এখানে আমরা চলে আসলাম, এখানে এই কুইনটা কাকে অ্যাটাক করতে পারে বলুন তো? এই কুইনটা এটাকে অ্যাটাক করতে পারে, তাহলে এটাকে আমি ক্রস কর, এটাকে আমি রাউন্ড করে দিলাম, নিচের দিকে নেই, উপর দিকেও নেই, পাশাপাশি দেখলাম ডায়াগোনালি নেই। তাহলে এখন কুইন 2 এর ক্ষেত্রে কি হবে বলেন? এই দুইটা বাদ দিয়ে তাহলে বাকি কয়টা থাকে? 6টাই স্যার। তাহলে কুইন 2 এর জন্য আমি Q1 6, Q2 6 লিখলে ভালো হতো, আমি কমা দিয়ে বুঝালাম যে Q2 এর জন্য হচ্ছে 6। ওকে, তাই এখন হচ্ছে আমি কুইন 1 2, এখন কুইন 3 তে আসি। এই যে এই কুইনটা কাকে কাকে অ্যাটাক করতে পারে বলেন? এই কুইনটা এটাকে অ্যাটাক করতে পারবে, আর কাউকে অ্যাটাক করতে পারবে না স্যার। আমি এই আমরা মনে রাখি কি কুইন 1 এর জন্য 6 পেয়েছি, কুইন 2 এর জন্য 6 পেয়েছি। এই যে Q3 টা আমি একটু বুঝাই দিই, এই যে এটা হচ্ছে কুইন 3। এটা দেখেন পাশাপাশি সবগুলোকে অ্যাটাক করতে পারবে, এই যে এটাকে অ্যাটাক করেছে, এটাকে অ্যাটাক করতে পেরেছে, এটা আমরা মার্ক করে রাখলাম। ডায়াগোনালি, ডায়াগোনালি আর কোনো অ্যাটাক করতে পারে না। তাহলে এই দুইটা কুইন বাদ দিয়ে বাকি কয়টা থাকে? 6টা। 6টা। এদিকে অ্যাটাক করতে পারে কি না? এদিকে অ্যাটাক করতে পারে না। তাহলে কুইন 3 এর জন্য কি হবে? 6। তাহলে কুইন 1 এও 6 পেয়েছি, কুইন 2 তেও 6 পেয়েছি, কুইন 3 তেও 6 পেয়েছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা মানে কুইনটাকে এটাকে র্যান্ডমলি ধরতে পারবো নাকি উপরে যে 2 4 7 সিরিয়াল দেওয়া আছে ওইভাবে ধরতে হবে? 2 4 7 এই অনুযায়ী কুইন বসাতে হবে, যে 2 নাম্বার ঘরে কুইন বসাইছি, 4 নম্বরে 4 নম্বরে 7 এ 7, এই অনুযায়ী বসাতে হবে। তারপরে আপনি একটা কুইন ধরে ও কাকে কাকে অ্যাটাক করতে পারে সেটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা কাউন্টডাউন করতেছি, তারপর আমরা যোগ করব। যোগ করে যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করলেই আমার নন অ্যাটাকিং পেয়ার। তার মানে এই কুইনটাকে অ্যাটাক করা ছাড়া আর কাউকে অ্যাটাক করতে পারে না, তার মানে এটা আমি লিখবো। যেমন কুইন 1 এর ক্ষেত্রে এই কুইন শুধু এটাকে অ্যাটাক করতে পারে, আর বাকিগুলোকে অ্যাটাক করতে পারে না। তাহলে এই দুইটা বাদ দিয়ে কয়টা থাকে? 6টা। তাহলে কুইন 1 এর জন্য 6। সিমিলারলি কুইন 2 এর জন্য এটাকে অ্যাটাক করতে পারে, আর বাকি কাউকে অ্যাটাক করতে পারে না। তাও কুইন 2 6। এর জন্য 6। হ্যাঁ, কুইন 3 এর জন্য আমি সরি কুইন 3 কিন্তু এটা হবে, আমরা কিন্তু এটা হিসাব করছি। আচ্ছা কুইন 3 এটা করি, এটা কাকে অ্যাটাক করতে জি পারে স্যার, দেখেন এটাই তো? বলতে চাইছিলাম। হ্যাঁ, এই কুইনটা কাকে অ্যাটাক করতে পারে? কোন কুইনকে অ্যাটাক করতে পারে কি? না, একটাকে পারে। ডায়াগোনালি। এই দেখেন তো, আমি এটাকে অ্যাটাক করতে, এইটা এই যে ডায়াগোনালি পারে তো, এটাকে ডায়াগোনালি অ্যাটাক করতে পারে, তাই না? আর কি পারে? এদিকে পারে না, এদিকে পারে না। তার মানে এটা কুইন 3 কি হবে? 6। তাহলে কুইন 4 এ আসি, এটা ডায়াগোনালি এটাকে অ্যাটাক করতে পারে শুধু পাশাপাশি, আর কাউকে অ্যাটাক করতে পারে না। তার মানে এটাও কি হবে? 6। তাহলে কুইন স্যার 5 টা চিন্তা করি আমরা। হ্যাঁ বলেন। স্যার প্রথম বক্সে তো আমাদের দুইবার আছে, তো আমরা তো 2 নাম্বার রোতে যে কোনোটাতে বসাইতে পারি না কুইনটা। না,
এটা হচ্ছে আমাকে তো পজিশনটা দেখতে হবে। এই এই দুইটা হচ্ছে প্রথম ইয়ের এই যে দুই, ফোরটা হচ্ছে সেকেন্ড রো এর যেটা আছে সেটা এখানে, সেভেনটা ও হচ্ছে ও এইখানে। স্যার বুঝতে পারছেন? এই পজিশনে বসতে হবে। এই দুইটা শুধু এইটার জন্য প্রযোজ্য, এই চারটা শুধু এটার জন্য প্রযোজ্য, কারণ আটটা কুইন আটটা প্লেসে বসাইতে হবে, ঠিক আছে? এই অনুযায়ী। জি স্যার বুঝছি। ওকে, তাহলে আমরা এখন কুইন এখানে আছে এইটা, এটা সবচেয়ে ভালো হতো হোয়াইট বোর্ডে বলতে, বাট সামো আচ্ছা যা হোক আপনাদের বুঝতে পারলেই। এটা কাকে কাকে অ্যাটাক করতে পারে আমাকে বলুন, এই কুইনটা। কাউকেই তো না এইদিকে কাউকে, কাউকে না, তাহলে এইটা বাদ দিয়ে আমি ডায়াগোনালি দেখি, ডায়াগোনালি কাউকে পারে না, তাহলে এটা বাদ দিয়ে কয়টা থাকে? 7টা। 7টা। ওকে, তারপর হচ্ছে আমরা আসি এখানে, এই কুইনটা কাকে অ্যাটাক করতে পারে বলেন? এটা, এটাকে অ্যাটাক করতে পারে পাশের দিকে একটা ডায়াগোনালি করতে ডায়াগোনালি। পারে। ডায়াগোনালি পারে? কই পারে না তো, ওই যে এখান থেকে এখানে, ও এখান আচ্ছা, থেকে হ্যাঁ এখানে, পারে না। পারে না। তার মানে এই পাশাপাশি দুইটাই পারে স্যার। পাশাপাশি, এটা হ্যাঁ, এটা এটা তাহলে এটা, তাহলে এটা হচ্ছে এক মানে দুইটা পারে, আর বাকিগুলো কয়টা থাকে? 6টা। তাহলে এখন এখানে আসি, এটা এটা কয়টা পারে দেখেন তো? সেম পাশেরটা কি স্যার? এক্স্যাক্টলি, আর কোনো কিছু ডায়াগোনাল, তাহলে এইখানে হচ্ছে 6। আচ্ছা, এখন এখানে আসি, এটা কাকে অ্যাটাক করতে পারে দেখেন তো? এইদিকে নিচের দিকে কাউকে পারে না, এইটা এটাকে পারে। আর ডায়াগোনালি পারে? হ্যাঁ, ডায়াগোনালি ডায়াগোনালি একটা পারে। পারে। এই যে দেখেন, আমি যদি যাই নিচে নিচে নিচে, এইটাকে অ্যাটাক করতে পারে। তার মানে কয়টা হলো? 3টা। এইটা এটাকে অ্যাটাক করতে পারে, এটা এটাকে অ্যাটাক করতে পারে, বাকি থাকে কয়টা? 5টা, তাই না? তাহলে সবগুলো কুইনে কিন্তু আমরা এখন এগুলো যোগ করি আমরা, সবগুলো যোগ করলে কত হয় দেখেন তো? 6 6 6 6 7 6 6 5, সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করব, কত হয় বলেন তো? 21। 21 হয়? তার মতো 24 হওয়ার কথা। 4 6 24, 24 আর 7 কত? 31, জি স্যার, 31 আর 6 কত? 24। 60। হ্যাঁ, তার মানে এটা হয় 48 48, হয়েছে কত টোটাল। হয়? হ্যাঁ, আমার যদি 48 না আসতো তার মানে আমার কোথাও না কোথাও ভুল ছিল। তা 48, এটা তো 48টা হলো, আমি যদি পেয়ার বলি তার মানে কি 48 কয় দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা। তাহলে 48 কে 2 দ্বারা ভাগ করলে 24, তার মানে এরকম 24টা নন অ্যাটাকিং পেয়ার আছে যেগুলো আসলে কেউ কাউকে অ্যাটাক করতে পারে না। তার মানে প্রথম কুইনের জন্য আমাদের অ্যানসার ডান। এখন আমাদের কোথায় আসতে হবে? দ্বিতীয় কুইন। এখন দ্বিতীয় কয়েনটাও সহজ আছে, কিন্তু এইটা একটু কঠিন, এটা এখানে অনেক ঝামেলা আছে, আমি একটু এইটা সলভ করতে চাই আগে, ঠিক আছে? আপনারা আমাকে হেল্প করবেন, ঠিক আছে? তো প্রথম কুইনের জন্য বলেন কত? এই কুইন কাকে অ্যাটাক করতে পারে বলেন? এই যে এই কুইনটা, আমি প্রথমে এই কুইনে আসতেছি, এই কুইনটা কাকে অ্যাটাক করতে পারে? তিনটাকে টোটাল, 4টা পাশে সরি। 2টাকে পারে। আর এটাকে অ্যাটাক, ডায়াগোনালি একটা পারে। এই দেখেন আমি মার্ক কুইন টু করতেছি, এই কুইন 5। ডায়াগোনালি এটাকে অ্যাটাক করতে পারে, এই 4টা। যে দেখেন এটা, এটা এটাকে অ্যাটাক করতে পারে, আমি যে মার্ক করলাম। এটা আবার এটাকেও অ্যাটাক করতে পারে, এটা আবার এটাকেও কিন্তু অ্যাটাক করতে পারে পাশাপাশি যদি, তাই না? এইটা আবার এটাকেও অ্যাটাক করতে পারে না ডায়াগোনালি? জি স্যার। দেখেন তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, বাকি থাকে কয়টা? 3টা। 3টে। 3টা 3টে 3টা 3টা, হ্যাঁ, 8টা থেকে 5টা যেহেতু 3টাই, তাহলে প্রথম কুইন হলো Q1 গেল 3। তাহলে এখন Q2 যদি চিন্তা করি, আচ্ছা Q1 টা 3 মনে রাখেন, হ্যাঁ? এখন আমরা আসলে Q2 এখানে আছে। এটা কাকে কাকে অ্যাটাক করতে পারে বলেন তো? এটা এটাকে অ্যাটাক করতে পারে মার্ক, এইটা এটাকে অ্যাটাক করতে এটাকে, পারবে। এটাকে অ্যাটাক করতে পারে মার্ক, এইটা ডায়াগোনালি এটাকে অ্যাটাক করতে পারে, আর পারে? আর পারে না। তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা, বাকি থাকে কয়টা? 4টা। 4টা, তার মানে আগে ছিল 3 Q1 এর জন্য, পরেরটা হচ্ছে 4। এখন আমরা এখানে আসি, এবার বলেন এটা কাকে অ্যাটাক করতে পারে? এই সবগুলোকে অ্যাটাক করতে পারে ডায়াগোনাল, তাই না? তার মানে এই সবগুলো হচ্ছে রেড, সবগুলো অ্যাটাক করতে পারে। আর পারে? এইটা এই যে ডায়াগোনাল এটাকে অ্যাটাক করতে পারে, এই যে। আর পারে কি দেখেন তো? না, আর পারে না। তাহলে বাকি থাকলো কয়টা? 1টা 2টা, তার মানে 3 4 2 হবে, তাই না? 3 নাম্বার কুইনের জন্য কিন্তু 2 হবে। তাহলে আমি একটু আবার মনে রাখি, 3 3 4 আর 2। ওকে, এখন আমরা এখানে চলে আসি, বলেন তো এই কুইনের জন্য কি হবে, কয়টা হবে?
এই কোণের জন্য কি হবে বলেন? স্যার দুইটা থাকবে বাকি। এক্স্যাক্টলি, দেখেন এইটা এটাকে অ্যাটাক করতে পারে, এইটাই সবগুলোকে অ্যাটাক করতে পারে, আর বাকি থাকে কয়টা? দুইটা। এখন আমি আবার দেখছি, ডায়াগোনাল এটাকে অ্যাটাক করতে পারে, এই ডায়াগোনাল এটাকে অ্যাটাক করতে পারে, তারপরে ডায়াগোনালি এই সবগুলোকে অ্যাটাক করতে পারে। বাকি থাকে কয়টা? একটা দুইটা, তার মানে আবার হচ্ছে 2, তার মানে 3 4 7 7 8 9 9 10 11, তার মানে কুইন 4 পর্যন্ত আমরা 11 পেয়েছি, তাহলে কুইন 4 পর্যন্ত আমরা 11 লিখে রাখলাম। এখন আসি কুইন 5 এটা, তাহলে এটার জন্য কি হবে বলেন তো? আবার সেম, এই ডায়াগোনাল সবগুলো অ্যাটাক করতে পারে, আবার এটা এই পাশাপাশি সবগুলো অ্যাটাক করতে পারে। বাকি থাকে কয়টা? একটা, তাহলে 11 আর 1 কত হবে? 12, তো আমি 12 লিখলাম। এটা কুইন 5 এর জন্য, কিন্তু কুইন 6 এর জন্য কি হবে বলেন তো? এটা আমরা 12 পেয়েছি। কুইন 6 এর জন্য কি হবে বলেন? এইখানে কুইন 6 এর জন্য সেম, এই সবগুলোকে অ্যাটাক করতে পারে আর এটাকে অ্যাটাক করতে পারে। বাকি থাকে কয়টা? দুইটা, তাহলে 12 আর 2 কত হবে? 14, তাহলে আমরা লিখলাম 14। 7টা আপনারা একটু সলভ করেন তো, এই 7 এর জন্য কি হবে বলেন? বলেন 7 এর জন্য কি হবে বলেন? এই সবগুলো অ্যাটাক করতে পারবে, আর পারবে কি? আর পারবে না। বাকি থাকে কয়টা? 3টা, 14 3 17, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 17। ওকে, এখন লাস্টেরটা একটু আপনারা বলে দেন, আমাকে হেল্প করেন। লাস্টেরটা কত হবে বলেন দেখি, আপনারা পারেন কিনা। লাস্টেরটার জন্য কত হবে? এই কুইন কাকে অ্যাটাক করতে পারে বলেন? এই কুইন স্যার দুইটা। এইটাকে অ্যাটাক করতে পারে, আর পারে কি দেখেন তো? না স্যার, না স্যার। আর পারে না, তাহলে এই দুইটা অ্যাটাক করলে বাকি থাকে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে 17 আর 5। আচ্ছা 17 আর 5 যোগ করলে কত হয়? 22। 22। তাহলে আমি পেয়ার যদি করি এটা, তাহলে কত হবে? 22 এ কয় দ্বারা ভাগ দিতে হবে? 2 দ্বারা। এই যে 11 নন অ্যাটাকিং পেয়ার, তার মানে এই যে আমাদের এইভাবে অ্যানসারটা ডান, এটাও ডান, এটাও ডান। এই দুইটা যদি ভালোভাবে বুঝতে পারেন, এটাও বুঝতে পারবেন, আপনি এটাও বুঝতে পারবেন। আর কোনো কনফিউশন থাকলে বলেন, আমাদের ম্যাথ আরেকটু বাকি আছে, বাট আমি একটু ফোকাস দিতে চাই। এখানে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে এখন আমাদের একটু ফাইনাল একটা কাজ করতে হবে, এটা খুবই সহজ। যেটা করতে হবে যে এখন আমাদের ছোট একটা পার্ট আছে, দেখেন যে আমাদের স্টেট গুলো দেওয়া ছিল সেগুলো 2 4 7 4 8 5 5 2, আমি সবগুলো লিখলাম, 3 2 7 4 সব লিখলাম। আচ্ছা, তা আমি এই যে এই স্টেটের জন্য পেয়েছি 24টা নন অ্যাটাকিং পেয়ার, এই স্টেটের জন্য পেয়েছি 23টা নন অ্যাটাকিং পেয়ার, এই স্টেটের জন্য পেয়েছি 20, আর এই স্টেটের জন্য পেয়েছি 11, তাই না? আচ্ছা, আমার একটা থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া ছিল, কত দেওয়া ছিল বলেন তো? 16। 16 বা 16, তাহলে কোনটা থ্রেশহোল্ড ভ্যালুকে ই করতে পারে না বলেন তো? থ্রেশহোল্ডের ছোট আছে কোনটা সবচেয়ে? 11 না? ইয়েস স্যার। এটা বাদ, এটা আমরা এই ক্যালকুলেশনে আর নিয়ে আসবো না। তো থ্রেশহোল্ড ভ্যালু যদি 20 থাকতো তাহলে এইটাও বাদ যেত, আবার কি এটাও বাদ যেত, তাই না? সেক্ষেত্রে আমরা দেখতেছি যে 16 নিচে হচ্ছে শুধুমাত্র 11, তো এটা হচ্ছে আমরা কনসিডারেশনে নিয়ে আসবো না, এটা বাদ, এটা হিসাব আমরা আর করব না। আচ্ছা, তাহলে এখন কেউ আমাকে বলেন যে এই যে এটা আপনাদের বলতে হবে যে এই 24 23 20 11 এটাকে আমরা কি বলতেছি বলেন? ফিটনেস ফাংশন। এক্স্যাক্টলি, ফিটনেস ফাংশন। শুরুর দিকে যেটা দেওয়া ছিল সেটাকে আমরা বলছি ইনিশিয়াল পপুলেশন, শুরুর দিকে কিন্তু এটা ছিল। তো এইখানতে আমরা দেখছি নন অ্যাটাকিং পেয়ার হচ্ছে আমার এই যেগুলো পেয়ার নন অ্যাটাকিং, এগুলোকে আমরা বলতেছি ফিটনেস ফাংশন। এখন 24 থেকে এখানে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করলো, কেউ একজন আমাকে বলবেন যে 24 থেকে 31, 23 থেকে 29, 20 থেকে 26, 11 থেকে 14, এটা পার্সেন্টেজ কিভাবে মানে কাউন্ট করা হয়েছে
সফটওয়্যার একটু বলেন তো, বুঝতে পারেন কিনা দেখেন তো। না স্যার বুঝি না। নাই? উপরে 24 আর নিচে 24, 23, 20, 11 যোগ করলে কত হবে বলেন? কি একজন একটু যোগ করে দেখান যে 24, 23, 20, 11 যোগ করলে কত হবে? 78 71। 78 স্যার। 71। আচ্ছা, এটার পার্সেন্টেজ করলে কত হয় দেখেন তো। আর নিচে 78 হবে স্যার। 78। আচ্ছা, এটার পার্সেন্টেজ করলে কত হয় বলেন? স্যার 78 স্যার হ্যাঁ 71 78। না 70 হ্যাঁ আচ্ছা 70। ওকে ওকে, এটা পার্সেন্টেজ করলে কত হয় একটু দেখেন তো। আর 30%? এই যে এখানে 31%, ঠিক আছে। আপনি 23 এর জন্য বের করা যাবে না, 23 এর জন্য কি করতে হবে বলেন তো। 23, 20, 11 যোগ করে তারপরে করতে হবে। হ্যাঁ, তার মানে তখন 23 উপরে থাকবে, সিমিলারলি 20 উপরে থাকবে, বাকিগুলো যোগ করতে হবে, সিমিলারলি 11 উপরে থাকবে, বাকিগুলো যোগ করতে হবে। তাহলে এটার পার্সেন্টেজ আমরা পাবো, ঠিক আছে। তো এটাও আমরা সহজে খুব সহজে সলভ করতে পারলাম। এখন যেটা মেইন কাজ আমাদের, আমাকে সিলেকশন করতে হবে। সিলেকশনে কি কাজ দেখেন, একটা জিনিস খেয়াল করেন আপনারা, দেখেন এই যে এখানে 32752411 আছে, এটাকে আমি জাস্ট উপরে নিয়ে গেলাম। কোথায় নিয়ে গেলাম? উপরে। এখানে যা আছে এখানে কিন্তু তাই আছে। আবার 2474855 এটা আমরা একটু নিচে নিয়ে গেলাম। এই আবার এই যে এখানে দেখেন 3275241 এটা আবার একটু নিচে নিয়ে গেলাম। এটা আপনি উপর কেন করতেছি এটাকে বোঝাচ্ছি। আবার এটা যেহেতু বাদ, এটার কোনো কাজ নাই, এটা বাদ, এটা আমরা আবার নিচে নিয়ে গেলাম। চাইলে আমরা এটা এখানে দিতে পারতাম, এটা আমরা এখানে নিয়ে আসতে পারতাম। আচ্ছা, এখন যেটা করলাম দেখেন, এখন আমরা যেটা করলাম যে এই 327টাকে এখানে যা আছে কপি করলাম, এখানে যা এখানে এটাকে কপি করলাম, এটাকে আমরা নিচে দিলাম, এটা এখানে নিয়ে। আপনি চাইলে এটা এখানে দিতে পারতেন, কম্বিনেশন করা, আসলে কম্বিনেশন করা। তো এটা খুব বেশি ভুল হবে না, আপনি যে যার মতো করতে পারবেন। তো এখন আমি যেটা করলাম, এখানে কয়টা সংখ্যা আছে দেখেন তো। 8টা। 8টা। তাহলে আমার যদি 3-5 করি বা 5-3 করি, তাহলে একটা ভালো কম্বিনেশন হবে। 4-4 করলেও ভুল হবে না, 4-4 না করাটা বেটার। আমরা 3-5 করলাম, তার মানে জোর বিজোড়। 3-5 যদি করি, তাহলে প্রথম 3টাকে এক পার্টে, 5241 কে এক পার্টে, মানে একটু বিজোড় করলাম। আবার এখানেও সেম, প্রথম 3টা, পরে শেষের 5টা। তাহলে এখন আমরা কি করবো, এই দুটো অ্যাকচুয়ালি মিক্সড করবো। আমরা কার্ড যখন খেলতাম, আমরা তখন কিন্তু কি করতাম, প্রত্যেকটা যে চালতো সে একটু উপর নিচ করে দিত, যাতে মিক্সড ভালো হয়, তাই না। তো এখানে সেম ঘটনা ঘটছে। দেখেন এখানে 327 ঠিক রাখছে। দেখেন শুরুতে কি ছিল, আমি একটু রেসপন্স করতে হবে। 327 ছিল, এখানে কি আছে 327 স্যার। তার মানে এখানে যা ছিল 327, এখানেও 327 রাখছে। বাট শেষের দিকে যে 52411 ছিল, এটা কিন্তু এখানে নাই। তার পরিবর্তে কি আসছে 48552। এক্স্যাক্টলি, যে 48552। দেখেন 327 ঠিক রাখছে, বাট এই 48552টা এখান থেকে আসছে দেখে ইতির চিহ্নটা এদিকে গেছে। তার মানে কি করলাম বলেন তো, এই যে 327 আর 4852 এর মধ্যে কি হয়েছে বলেন তো। ক্রসওভার। এক্স্যাক্টলি, তার মানে এটার কিছু পার্ট, এগুলোকে আমরা জিন হিসেবে দেখতেছি, বৈশিষ্ট্য। তাহলে আমার জিনগুলোকে একত্রিত দেখেন। আমরা যখন আমরা কিন্তু বলি ব্রকলি কিন্তু আসলে এটা ন্যাচারাল কোনো মানে না, সবজি না, এটা কিন্তু ম্যান মেড, বা এটাকে বানানো হয়েছে, ওর জিন ওইখানকার জিন একসাথে করে বানানো হয়েছে, ঠিক আছে। তো এইখানে সেম কাজটা আমরা করেছি, এর কিছু বৈশিষ্ট্য এবং এর কিছু বৈশিষ্ট্যকে আমরা ক্রস ওভার করলাম, মানে মিক্সড করলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই কাজটা করলাম। সিমিলারলি এখানে কি করছি, যে 247, এখানে কিন্তু 247 ফিক্সড আছে, এই যে 247, এখানে 247, বাট বাকি পাঁচটা আমরা কোথা থেকে নিছি, উপর থেকে নিছি, এই জন্য এখান থেকে এখানে দিছি যে 52411, যে 52411। দেখেন যে 52411 আর 247 এইগুলোর মধ্যে কিন্তু ক্রসওভার হয়ে গেছে, তাই না। সিমিলারলি এখানেও সেম কাজ করছি, 32752, এখানে যেহেতু 3-5 নিচ্ছি, এখানে এখন নিচ্ছি 53, তার মানে বৈশিষ্ট্যগুলো যাতে ভালোভাবে ক্রসওভার হয়। তাহলে এখানে 5টা, এখানে 3টা, তাহলে
3272 এখানে আছে, 32752 এখানে আছে, সেম। বাট শেষের যে তিনটা আমরা যে 1 to 4 থেকে নিছি, তাই জন্য আমি শেষের তিনটার জন্য এখান থেকে নিচ্ছি, শেষের বৈশিষ্ট্যটা আমি এখান থেকে নিচ্ছি। তাহলে এদের মধ্যে একটা ক্রসওভার হয়ে গেল। আবার এখানে দেখেন এই যে 2411 সরি 411টা ঠিক রাখছি, 411টা ঠিক রাখছি। বাট এখানে যে এটা হচ্ছে আমরা যে এখান থেকে নিচ্ছি, মানে সহজ কথা এখানে আমরা ক্রসওভার করতেছি, মানে 244415 ঠিক জায়গায় রাখছি, বাট শেষের যে তিনটা এটা 1 to 4 হওয়ার কথা ছিল না, এটা নিচে আমি 411 থেকে, এই জন্য এদের মধ্যে আসলে ক্রসওভার হচ্ছে, এটাকে আমি বলছি। স্যার এগুলো কি নির্দিষ্ট যে উপরে না। একরকম নিবে, নিচে আরেকভাবে নিবে? দেখেন আমি যখন এই দুইটা নিছি, তার মানে এই দুইটার মধ্যে ক্রসওভার হবে না, এই দুইটার মধ্যে আমি ক্রসওভার করছি। আমি যখন এটা নিছি, এই দুইটার মধ্যে ক্রসওভার করছি, একবার 35 পিস একবার 53 নিছি, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করবেন। আমার কথা হচ্ছে এইটার জিন এটার জিনের সাথে এক নতুন জিন তৈরি করবে, এটার জিন এটার সাথে, এটা প্রত্যেকটা এখন 4247485552 এখন কিন্তু নাই, চেঞ্জ হয়ে গেছে, এটার সাথে এটা কিছু গেছে, এটার সাথে এটা কিছু গেছে, তার মানে এই দুইটার জিন একসাথে হয়ে নতুন একটা বানাইছি। সিমিলারলি এই দুইটার সাথে যদি ম্যাচ হয়, এটা মানে আপনার কথা হচ্ছে একটু লজিক্যালি যাতে এটার সাথে এটার জিন মিক্সড হয়, যেটাকে আমরা বলছি ক্রসওভার। কোনো রুলস নাই, কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। আপনি চাইলে এখানে 35 নিতে, আপনি চাইলে 53 নিতে পারতেন, এখানে নিচে 35 নিতে পারতেন, কিন্তু এটার সাথে এটার জিন যাতে এটা মিলে নতুন একটা কিছু তৈরি করে, এটার সাথে এটা জিন মিলে যেটা নতুন একটা কিছু তৈরি করতে পারে। এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, ঠিক আছে? স্যার এই ক্রসওভার কি মানে বিজোড় সংখ্যা অনুযায়ী হবে, যেমন এখানে 3 5 5 3 এভাবে নিছে না? হ্যাঁ, নিলে ভালো হয়, নিলে ভালো হয়। তার মানে 3 5 নিলে মানে কি 5 এর বৈশিষ্ট্যটা বেশি থাকলো, 3 এর বৈশিষ্ট্য কম থাকলো। আপনি 4 4 নিতে পারতেন, বা 4 4 আমি বলি না নাম নেওয়ার জন্য, 3 5 বা 5 3 বিজোড় সংখ্যা আমি সবসময় বলি যে এনকারেজ করি নেওয়ার জন্য, তাহলে আপনার বৈশিষ্ট্য সুন্দর হয়, ঠিক আছে? ওকে, এইটুকু আমরা বুঝে গেলাম যে এটা আসলে আপনি আগে যেটা করতে হবে, আগে আপনার যে থ্রেশহোল্ড আছে সেটা যেটা আছে ওটা বাদ। এখন এই তিনটার মধ্যে বৈশিষ্ট্য, তো তিনটার মধ্যে এই দুইটা মিলে একটা হইছে, আবার এখানে এটা নিয়ে গেছে, আপনি চাইলে এখানে এটার সাথে এটা দিতে পারতেন, এটার সাথে এটা দিতে পারতেন, মানে আমার যাতে ক্রসওভারটা সুন্দর হয় এই জন্য আমি সিলেকশনে একটু র্যান্ডমনেস নিয়ে এসেছি, 3 5 5 3 তে ভাগ করে। আপনি 4 4 নিয়ে আসতে পারতেন, বা 7 3 নিয়ে আসতে পারতেন, 10টা যদি থাকতো, বা এখানে 3 5 না আপনি বলতে পারতেন স্যার তাহলে আমি এক জায়গায় 4 দিই, এক জায়গায় 2 দিই, কথার কথা আর কি, দিতে পারতেন, কোনো সমস্যা নেই, এটা আপনার উপরে। তো এখানে দেখেন, এখানে আমি যেটা করেছি, এখানে এই যে একটা 5 আছে, দেখেন এখানে দুইটা 5 আছে, একটা 5 কে সে চেঞ্জ করে ফেলছে, একটা 5 চেঞ্জ করে 1 দিছে, আবার এখানে কোনো চেঞ্জ করে নাই, আবার এখানে দেখেন যে কোনো এই যে 7 কে চেঞ্জ করে 2 দিছে, আবার এখানে দেখেন এই শেষের 1 কে চেঞ্জ করে 7 দিছে। এটা কি মিউটেশন? মিউটেশন জিনিসটা কি? যেমন ধরেন যে কোনো একটা জিন আপনার পছন্দ হলো না, বা আমি ধরলাম যে এই 1 জিনটা আসলে, সরি 1 নাই, যে 55, তো এখানে আমি ধরলাম যে 55 একটা জিন, এই জিনটা ভালো না, বা দুইটা একই রকম আছে, আমি একটা নতুন জিন এখানে ইন্ট্রোডিউস করে দিই, তাহলে 1 দিয়ে দিলাম। আপনি এখানে চাইলে 7 দিতে পারতেন, 8 দিতে পারতেন, কোনো সমস্যা নেই। আমার মনে হয় না এইটার জিন যা আছে সবগুলো ভালো আছে, আমি এখানে চেঞ্জ করবো না, চেঞ্জ করলাম না। আবার এখানে মনে হয় 7 যে জিনটা আছে, এখানে আমার মনে হয় যে এটা না থাকাটাই বেটার, আমি এখানে চেঞ্জ করে আরেকটা দিলাম। এখানে মন মতো কিছুটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। বা আমি যদি আপনাকে আরো ঘোরায় কোশ্চেন করি যে সবচেয়ে ভালো বৈশিষ্ট্যের জিন হচ্ছে 8 4 5, এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট বা ভালো বৈশিষ্ট্যের জিন। তাহলে এখন আপনি কি করতে পারেন, তো এখানে তো 8 আছে, তাহলে এখানে একটা কি মিসিং, 4 ও আছে, 5 আছে, তাহলে এটা আমি চেঞ্জ করলাম না, এরকম আছে এরকম রাখলাম। এখানে আমি দেখলাম 8 নাই, তাহলে আমি এই 1টাকে চেঞ্জ করে ভালো বৈশিষ্ট্য আমি একটা ইন্ট্রোডিউস করতে চাই, 8 দিয়ে দিলাম। আবার এখানে 5 আছে, 8 নাই, তাহলে আমি 4টাকে বা 1টাকে বা 2টাকে আমি 8 করে দিলাম। মানে মন চাইলে যে কোনো একটা চেঞ্জ করলেন, মন না চাইলে কোনো একটা চেঞ্জ করলেন না, এটাকে বলতেছি আমরা মিউটেশন, ঠিক আছে? এরকমই হয় যে একটা আমি বানালাম, এখানে এই বৈশিষ্ট্যটা ভালো না, বা এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমার খারাপ, আমি চেঞ্জ করে দিলাম, মন চাইলে চেঞ্জ করলাম না, এটা সব ঠিক আছে। কোনো কিছু চেঞ্জ করাটাকে আমরা কি বলতেছি? মিউটেশন। মিউটেশন। এক্স্যাক্টলি। এখান থেকে শুরু করে এখানে যা আছে এই পর্যন্ত আপনার মন মতো করলে কোনো সমস্যা নেই, এখানে কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই। হ্যাঁ, ওই 3 5 5 3 নিলে বেটার, এবং আপনি যখন ক্রসওভার করবেন যাতে এইটারও কিছু বৈশিষ্ট্য থাকে, এটারও কিছু বৈশিষ্ট্য থাকে, দেখেন এটার মধ্যে এটারও কিছু আছে বৈশিষ্ট্য, এটারও আছে, আবার এটার মধ্যে এটারও কিছু বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে, তো এরকম জায়গায় থাকে। আর মিউটেশনে আপনি দেখা যায় যে আমি এই জিনগুলো চেঞ্জ করেছি, বা এই জিন মানে আমি যদি কোশ্চেন বলি 8 4 5 হচ্ছে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য দিন, তাহলে যেখানে যেখানে আপনার মন চাইলো 8 ঢুকে দিলেন, যেখানে যেখানে মন চাইলো 4 ঢুকে দিলেন, বা যেখানে ঠিক আছে ঠিক রাখেন, তো এটাকে আমি বলছি মিউটেশন। এখন বলেন সহজ না কঠিন এটা? সহজ। হ্যাঁ, যেটা করতে হবে এই কঠিন কোনটা, এইটা যদি আপনি বের করতে পারেন, বাকিগুলো কোনো, এগুলো তো র্যান্ডমলি আপনার মতো করে জিন তৈরি করলেন, ক্রসওভার করলেন, মিউটেশন করলেন। সমস্যা হচ্ছে এইখানে
এইটুক তো আমাদের আগে ভালোভাবে পারতে হবে যে 24টা নন অ্যাটাকিং পেয়ার আছে, যেটাকে আমরা ফিটনেস ফাংশন বলতেছি, 23টা নন অ্যাটাকিং পেয়ার আছে, তার মানে এটা একটা গেমস। এই গেমসটা আমি অপটিমাইজ করলাম জেনেটিক অ্যালগরিদমের সাহায্যে, বুঝতে পারছেন? তো এই 24টা নন অ্যাটাকিং পেয়ার, 23টা নন অ্যাটাকিং পেয়ার, 20টা এবং 11টা, এইটা আমাকে ভালোভাবে পারতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করেন, কারণ যে কুইন এটাকে অ্যাটাক করতেছে, ওই কুইন বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু নন অ্যাটাকিং পেয়ারের মধ্যে যাবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আমি আরেকবার একটু ই করি, এই যে এই কুইনটা এটাকে অ্যাটাক করতেছে, তার মানে এই দুইটাই বাদ, আর আর কাউকে অ্যাটাক করছে, তার মানে এই দুইটাই বাদ যাবে, বাদ দিয়ে বাকি কয়টা আছে? 6টা। তো কুইন ওয়ানের জন্য 6। অনেকে কি করে, এটাকে অ্যাটাক করতেছে, তার মানে এইটাও একটা কাউন্ট করে ফেলে, এটা করা যাবে না। সো এই ফিটনেস ফাংশন বা নন অ্যাটাকিং পেয়ার গুলো যখন আপনি পারবেন, তখন এই এটা বাকিগুলো করাটা কোনো ব্যাপার না, বাকিগুলো খুবই সহজ। বাট এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, এটা ভালোভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এখানে 8 কুইন আছে, তো পরীক্ষায় যদি 5 কুইন আসে কোনো সমস্যা নেই, তখন 5টা স্টেট দেওয়া থাকবে, তাহলে আপনাকে ঘরও করতে হবে 5 × 5। আমি কি বুঝতে পারছি? স্টুডেন্ট যেটা ভুল করে যে স্যার তো 8 কুইন পড়াইছে, কোশ্চেন আসে 5 কুইন, 5 কুইন কিভাবে করব? 5 আগের মতই করবেন, তখন 5টা স্টেট দেওয়া থাকবে, 5টা স্টেটের জন্য 5টা 5 × 5 ঘর করবেন, তখন কুইন বসাবেন, পারা যাবে? স্যার কুইন বসানোটা যদি আরেকবার একটু বলতেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমার স্টেট গুলো দেওয়া আছে, স্টেট 1 2 4 7 4 8 5 5 2। তো ঠিক আছে, আমি যেহেতু 8 কুইন বলছে, কয়টা কুইন? 8 কুইন, তাহলে আমার ঘর কি হবে? 8 × 8, তার মানে 8টারও 8টা কলাম। তো আমরা 8টারও 8টা কলাম লিখলাম, এখানে 1 2 3 4 5 6 7 8 লিখতে পারেন আপনার সুবিধার্থে। তাহলে প্রথমে আছে 2, তার মানে এই প্রথম যে রোটা সরি কলামটা আছে, এই কলামের 2 নাম্বার ঘরে আমার কুইন বসবে। তারপর একটা আছে 4, তার মানে দ্বিতীয় কলামের 4 নাম্বার ঘরে আমার কুইন বসবে, যে 4। তারপর 7 আছে, তার মানে হচ্ছে তৃতীয় কলামের 7 নাম্বার রোতে আমার কুইন বসবে। এইভাবে আমি সবগুলো বসালাম। যেমন এই যে 2 যদি চিন্তা করি, 2 মানে হচ্ছে কি 8 নাম্বার কলাম, কোটা 8 নাম্বার কলাম হচ্ছে এটা। কোথায় 2 আছে? এই যে 2, এই যে এখানে বসে দিলাম। আবার এখানে 5, 5 কোথায় আছে? 5 আছে হচ্ছে 7 নাম্বার কলামে। তো 7 নাম্বার কলামে চলে গেলাম, কত নাম্বার পজিশন? 5 পজিশন, এই যে 5 পজিশনে আছে আমার কুইন, এই যে। আবার যদি আমি 4 চিন্তা করি, 4 মানে কত? 4 নাম্বার কলাম, এই যে 4 নাম্বার কলাম, 4 নাম্বার কলামের এই যে 4, এই যে 4 বসে দিলাম। এইভাবে হবে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে তো ধরেন সবগুলা যোগ করার ফলে পেয়ার হিসাবে করার জন্য 2 দিয়ে ভাগ করছি, এজন্য সবগুলা জোড় সংখ্যা ছিল দেখে মানে সচরাচর 2 দিয়ে ভাগ করা গেছে। যদি কোনো বেজোড় সংখ্যা থাকতো তখন কি করতাম? এক্স্যাক্টলি, প্রথম কথা হচ্ছে বেজোড় সংখ্যার আসবে না। যদি আসে কি করবেন? যদি আসে তাহলে হচ্ছে আমাদের ধরেন এটা আসলে 47, কত আসলো? 47। 47, তো 47 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 23.5। 23.5। হ্যাঁ, 23.5 কে আমরা কিন্তু 24 লিখি না? ও রাউন্ড ফিগার করে নিতে। হ্যাঁ, এটা আমার সাজেশন, আমার পক্ষ থেকে সাজেশন। বাট পরীক্ষায় কখনো আমরা সবসময় এরকম জোড় সংখ্যাকে দেই, কারণ পেয়ার যেহেতু বলতেছি, তারপরে এটা অবশ্যই কি হবে? জোড় সংখ্যা হবে। পেয়ার সবসময় জোড় হয়। তো সামহাও যদি পরীক্ষা এরকম চলে আসে, তাহলে আপনারা 23 দিয়ে করলে হবে, 24 দিয়ে করলে হবে। 23.5 যেহেতু আসে, 23.5 কে আমি 24 লিখতে পারি, এই জন্য আমি বলছি 24 লিখলে কোনো ভুল হবে না। তবে পরীক্ষা এটা এইভাবে আসার সম্ভাবনা, বাট যদি আসে আপনারা ওই সিল করে দেবেন, তারপর 24, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে? একটু বাসায় প্র্যাকটিস করেন, তাহলে হবে। স্যার এই স্লাইডটা গ্রুপে দিয়ে দিলে অনেক ভালো হতো। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি, এটা আমার নিজেরও মনে থাকে না, আমি এখনই দিয়ে দিচ্ছি। এটা একটা স্যার আমি ফার্স্টের দিকে কিছু পয়েন্ট পাই নাই, তো ক্লাসটার কি রেকর্ডিং পাওয়া যাবে? আপনারা কেউ রেকর্ডিং করেছেন? আচ্ছা, আমার রেকর্ডিং আছে, আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। আমার রেকর্ডিংটা ভালো আসে কিনা বা মাইক্রোফোন পেয়েছে কিনা আমি জানি না। আপনাদের এন্ড থেকে যদি কেউ করেন সেক্ষেত্রে গ্রুপে দিয়ে দিন, আর যদি কেউ না থাকে আমি আমারটা দিয়ে দেব। আচ্ছা, প্রথমে ই সেকশন আমি অ্যাটেন্ডেন্স ডাকছি। আল ফুয়াদ। ইয়েস স্যার।